يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম। তার মানে এখানে বোঝা গেল রোজা শুধু যে আমাদের আমলেই আসছে এটা না, আমাদের নবীর আগেও ছিল। কি বলেন? ব্যবধান হইল আমাদের উপরে লাগাতার 1 মাস, আর আগেকার নবীদের জামানায় কারোর জন্য একটা ছিল। আবার আমাদের যেমন সারাদিন না খাই রোজা থাকা, আর ঈসা আলাইহিস সালামের জামানায় রোজার সিস্টেম ছিল সারাদিনে কোনো কথা বলা যাবে। কি বলা যাবে না? কি যে মারাত্মক একটা বিষয়, কথা না বলে থাকা যায়, না খাইয়া থাকা যায়, কথা না কইয়া থাকা যায়, চার দোকানে বইলে আর কথা না পেয়ে কি পারা যায়? এটা কি সম্ভব? সারাদিন কথা বলা যাবে না, না খাইয়া থাকা সম্ভব, কিন্তু কথা না বলে থাকা কঠিন। এজন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা কি করছি? সিয়াম সাধনাকে ফরজ করেছি যেমনি ভাবে আমি ফরজ করেছি তোমাদের পূর্বে যারা আসছিল তাদের উপরে। কেন ফরজ করলাম? এ রোজা ফরজ করলাম কেন? এই যে আল্লাহ না খায়া যে আপনারা আমারে রাখতেছে, আর আপনি আমি যে না খাইয়া থাকতেছি, কষ্ট হয়, জানি কষ্ট হয়, আমারও কষ্ট হয়, আপনারও কষ্ট হয়, না খাইয়া থাকার একটু কষ্ট হয়। তারপরেও কেন আমরা না খাইয়া থাকতেছি, আর আল্লাহই বা কেন আমাদেরকে না খাইয়া থাকার জন্য বললেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হইতে পারো। যাতে করে তোমরা কি হইতে পারো? মুত্তাকিন হইতে পারো। মুত্তাকিনদের দাম আল্লাহর কাছে কেমন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি, যে সবচাইতে বড় মুত্তাকি। যে সবচাইতে বড় কি? মুত্তাকি। সেই মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলতেছেন, যারা গুনাহ থেকে বেঁচে থাকে আর আল্লাহ তাআলার ইবাদত মানার চেষ্টা করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তারাই বেঁচে আসল মুত্তাকি। যারা গুনাহ থেকে কি থাকে? বেঁচে থাকে, আর আল্লাহর হুকুম মানার চেষ্টা করে, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা মারাত্মক। কথায় কথায় মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা সমাজে আছে না? কথায় কথায় মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মানুষের ঠগায় খাওয়া কবিরা গুনাহ। এই রমজান মাস আসতেছে, এই মুসলমানদের সমাজে কিছু মুসলমানের বাচ্চারা দেখবেন রমজান মাসেও চার দোকান খোলা রাইখা তারপরে চা বিক্রি করে। আছে না নাই? আছে। মুসলমান সাবধান। পিছনে এক জুমায় বলছিলাম, আল্লাহ তাআলা তোমারে আমারে শক্তি দান করেছেন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। যারা অপরাধী, অপরাধ করতেছে, তোমার শক্তি আছে, তুমি চোখ দিয়া ছায়া ছায়া দেখতেছো, তারপরেও যদি তুমি তাদেরকে বাধা না দাও, তারা অপরাধ করার কারণে যেই গুনার ভাগীদার হবে, তুমি তাকে বাধা না দেওয়ার কারণে একই গুনাহ তোমার আমলনামায় আল্লাহ দিয়া দিবে। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, অন্তত আশেপাশে কি হয় আর না হয়, আমি চাই আমার সমাজের মধ্যে আমার মুসল্লি যারা আছেন, রমজান মাসে সকাল থেকে নিয়ে বিকাল 4টার আগ পর্যন্ত কোনো চার দোকানে কোনো চা বিক্রি করা যাবে না। আপনারা একমত কি বলেন? একমত। এই মসজিদে বসে একমত, বের হয়ে গেলে আর কোনো খবর হবে না। বলবেন ওর কাজও করুক, আমার কাজ আমি করি।
কথা বোঝেন নাই মনে হয়। এইরকম একমত হওয়ার দরকার নাই। একমত হবেন তো মসজিদে যেমন বাহিরেও তেমন থাকা লাগবে। অন্য অন্য জিনিস বিক্রি করে কোনো আফসোস নাই, কিন্তু অন্তত চারটা যেন বিক্রি না হয়। 2 নম্বর কথা, দোকান খোলা থাকবে, দোকানের ভিতরে কোনো পর্দা থাকতে পারবে না। কথা কি বোঝাইতে পারছি? দোকান খোলা থাকবে কিন্তু দোকানের মধ্যে কি থাকতে পারবে না। ওই পর্দা দেখানো লাগবে না। পর্দা 12 মাস কাল পর্দা করো না, বউরে পর্দা রাখলাম, মিথ্যা বিক্রি করতে পর্দা করবো, এটা হবে না। কারণ মনে মনে চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না, ও পর্দা করে মানুষকে দেখাতে ছিল, তার মানে আপনার মহলে ঢুকে আপনার করে খাওয়ায়। এই জন্য আমার বাণীঘাটায় তো বেশি দোকান নাই, 4 দোকান, মোটামুটি 27টা দোকান হবে অন্তত। আমরা যারা স্থানীয় আছি, মুরব্বী যারা আছে, কমিটি সহ সবার কাছে আমার উদাহরণ আহ্বান থাকবে এটাই যে অন্যান্য সব মালামাল বিক্রি হোক, সমস্যা নাই, কিন্তু এই পান, সিগারেট আর হইল সরাসরি চা, এইটা যেন অন্তত দিনের বেলা বিক্রি না করা হয়। কি বলেন? আমরা সাধারণ মুসল্লি যারা আছি, আপনাদের পক্ষ থেকে আমিও কমিটির কাছে আপনারা জানাই, আপনারা রাগ হয়েছেন নি আবার আপনি কইলেন কা না, আপনাদের পক্ষ থেকে সাধারণ মুসল্লির পক্ষ থেকে আমিও কমিটির কাছে আপনারা জানাই যে অন্তত এই রমজান মাসটা যেন কোনো চা যেন দিনের বেলায় এই আমাদের এই বাণীঘাটায় বিক্রি না হয়। কি বলেন? আপনারা একমত নি? ইনশাআল্লাহ বাকিটা কমিটি ডাকবে, দেখি কি করে। হ্যাঁ ইনশাআল্লাহ, তারপরে আপনাদের আসতে হইবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, যারা গুনাহকে ছেড়ে দেয়, গুনাহ করে না, বলেন তারা কি মুত্তাকি? তাহলে রমজান মাসে ওপেনে চা বেচা এটা কি ভালো কাজ? সওয়াবের কাজ না, না গুনার কাজ? বলেন। হ্যাঁ, তো আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করছি তোমাদের উপরে, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে করেছি। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান মাস পায়া যেন তোমরা মুত্তাকিন হইতে পারো। রমজান মাস পায়া যেন তোমরা কি হইতে পারো? মুত্তাকিন হইতে পারো। আর মুত্তাকিনদের দাম আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। আর আল্লাহ বলেন মুত্তাকিনদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে জান্নাতের মধ্যে ঝর্ণা দান করব। মানুষ ঝর্ণা দেখার জন্য বিভিন্ন অঞ্চলে যে সমস্ত জায়গায় ঝর্ণা প্রবাহিত হয় সেই সমস্ত অঞ্চলে দেখা যায়। ঝর্ণা দেখতে বড় সুন্দর, ওই জায়গায় যায় সেলফি তুলতে অনেক ভালো লাগে, মজা লাগে, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা। আল্লাহ তাআলা আপনারা আমাদের যে জান্নাত দান করবেন, খুব পরিপাটি একটা জায়গা। ওই জান্নাতকে আল্লাহ তাআলা আপনার মনে যা চাইছে তার চাইতেও বেশি সুন্দর করে তারপরে আল্লাহ পরিপাটি বানায় আল্লাহ সেই জান্নাত আপনারা দান করবেন। সেই জান্নাতে আপনি আমি যাইতে রাজি আছি না নাই? সেই জন্য কি হইতে হবে বলেন? মুত্তাকিন হইতে হবে। কি হইতে হবে? মুত্তাকিন হইতে হইলে গুনার কাজ করবেন না গুনার কাজ ছাড়বেন? ছাড়তে হবে। এই তো রমজান মাস আসতেছে, এজন্যই তো আল্লাহ তাআলা রমজানের সাথে মুত্তাকিনের বিষয়টাকে আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে দিয়েছে, যাতে করে তোমরা মুত্তাকিন হইতে পারো। এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে এই সিয়াম সাধনাকে আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। অতএব রমজান মাস যেহেতু চলে আসছে ভাই, রমজানের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা চায় তো আগামীকালকে দিন জেয়ার রাত্রে তারাবি হতে পারে। যেহেতু আজকে সৌদি আরবে আপনার রোজা থাকে নাই, তারা আজকে রাত্রে তারাবি হবে, সেজন্য সে হিসাবে আমাদের আগামীকালকে তারাবি হবে ইনশাআল্লাহ। যদি তাও না হয় তার অন্তত রবিবার দিন আর কোনো মিস নাই।
কথা কি বুঝাইতে পারছিনি? যেহেতু একেবারেই কাছে, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা তারাবি পড়ব, রোজা এসেই গেছে। অতএব রোজার মর্যাদা, রোজার সম্মান, এই মাহে রমজানের ইজ্জত আমরা সবাই রক্ষা করব, আমরা নিজেরাও রক্ষা করব এবং সমাজের মধ্যেও রক্ষা করার চেষ্টা করব, ঘরের মধ্যেও চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি রোজা থাকলেন কিন্তু আপনার বাল্যক সন্তানটা রোজা থাকলো না, খবর আছে। আপনি সুন্দর ইফতারি খাইবেন, সেহরি খাইবেন, আর আপনার সন্তানের ক্ষেত্রে রোজা ফরজ হয়েছে, আপনি তারা যাইতেও জিগাইলেন না বাবা ওঠ। আবার অনেক সময় দেখা যায় যে বাবাই ঠিকই ডাকে, মা কয় দূর, আপনি এত পেশার চিল্লাচিল্লি করেন কা, এমন ছোড়ো না ও, অথচ কলেজে করে, অথচ কি করে কলেজে করে কাজ ছোড়ো। এইগুলো অবস্থা রে ভাই। তা এখন আপনি রোজা থাকলেন ঠিকই, কিন্তু সন্তানটাকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করলেন না, তাকে ডাকলেন না, রোজা রাখার জন্য তাকে কিছুই বললেন না, আপনারা কিন্তু আল্লাহ সাইরা দেখুন না, সহজ মনে করে। এজন্য নিজে তো ইনশাল্লাহ মাহে রমজানের সম্মান বজায় রাখবো, নিজে রোজা থাকবো, সন্তানকেও রোজা রাখার চেষ্টা করবো এবং এই রমজানকে সামনে রেখে সমাজের মধ্যে যেন কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো হিংসাহিংসি, ভাই ভাইয়ের মধ্যে দলাদলি, কোনো রকম যেন কোনো বিভেদ সমাজের মধ্যে না হয়, এই দিকে আমাদের খুব সচেতন থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের সম্মানকে বজায় রেখে ৩০টা রোজা যেন আমরা থাকতে পারি সুস্থ শরীরে, সুস্থ মন মস্তিষ্কে আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।